আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর ২৩টি আসনে প্রার্থী দেয়া হতে পারে। তবে আসন নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দলটির সমঝোতা হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। সোমবার অর্থাৎ ৩ নভেম্বর বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণার পর বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে। স্থায়ী কমিটির নেতা জানান, আজকের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের ২৬০টি আসনের একটি তালিকা নিয়ে আলোচনা হয়। সেখানে ২৩৭টি আসনের প্রার্থী নিয়ে ঐকমত্য হয়। বাকি আসনগুলো নিয়ে ঐকমত্য হয়নি। আজকের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকা থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে। চূড়ান্তভাবে সমঝোতা হলে গণঅভ্যুত্থানের ছাত্রদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে। একাধিক সূত্রে এমনটাই আভাস মিলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আজকের ঘোষণায় ৬৩টি আসন খালি রাখা হয়েছে। এর মধ্যে ৪০টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে যদি এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়ে যায়, তাহলে যুগপৎ সঙ্গীদের ছাড় দেয়া আসনের পরিমাণ কম বেশি হতে পারে। একই সঙ্গে দলীয় প্রার্থী তালিকায়ও কিছুটা পরিবর্তন আসতে পারে। এর আগে এক সাক্ষাৎকারে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা পোস্টকে বলেন, সব রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা আছে। আমরা তো তাদের স্বাগত জানিয়েছি, সবসময় তাদের পছন্দ করি এবং সহযোগিতা করতে চাই। এখন তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আমরা কখনোই মাইন্ড করিনি। খেয়াল করে দেখবেন, আমি এনসিপির বিরুদ্ধে কখনো কোনো কথা বলি না। আমি তাদের স্বীকার করি, পছন্দ করি, শ্রদ্ধা করি এবং চাই তারা ভালো করুক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। যদিও এ তালিকা নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে।